গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 7 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বিষয়ভিত্তিক আলোচনায় 3টি ক্লাস করিয়েছি। আমরা এই অধ্যায়টিকে 3টে ক্লাসে প্রত্যেকটা বিষয়কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল কত সালে? উত্তর 1905 সালে। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন যে স্থান থেকে? 1942 সালে, সেটা তমলুক। পরের প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে, প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হবে লীলা রায় বা লীলা নাগ। পরের প্রশ্ন, নারী কর্ম মন্দির 1921 কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে উর্মিলা দেবী। পরের প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? উত্তর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ঠিক আছে। পরের প্রশ্ন, দলিতদের হরিজন আখ্যাকে দিয়েছিলেন? উত্তর হবে গান্ধীজি। পরের প্রশ্ন, বাংলার এই গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা কে করেছিলেন? এটা উত্তর হবে বীণা দাস। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা উত্তর হয়ে যাবে শচীন্দ্র প্রসাদ বসু। ঠিক আছে। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কোথায় হয়েছিল? এটা উত্তর হয়ে যাবে মালাবার উপকূলে। ঠিক আছে। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন? উত্তর হবে কমলা দেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন? এটা উত্তর হবে সূর্য সেন। পরের প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে সরলা দেবী চৌধুরানী। ঠিক আছে। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা উত্তর হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, বাংলার গভর্নর অ্যান্ডারসনকে কে হত্যার চেষ্টা কে করেছিলেন? এটা উত্তর হবে উজ্জ্বলা মজুমদার। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে বাংলার কোন অঞ্চলে সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল? এটা হবে তমলুকে। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যে মহিলা অংশ নেন তার নাম কি? এটা উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। ঠিক আছে, প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহে কে পরিচালনা করেছিলেন? এটা হবে শ্রীনারায়ণ গুরু। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে বিদ্যাসাগর নামে কে পরিচিত ছিলেন? এটা হবে বীর শালিঙ্গম পান্তলু। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সময় ধর্ষণা লবণ সত্যাগ্রহকে নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে সরোজিনী নাইডু। ঠিক আছে। পরের প্রশ্ন, পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে কত সালে হয়েছিল? এটা 1942 সালে। ঠিক আছে। এরকম প্রত্যেকটা সালগুলোই কিন্তু পড়বে। ঠিক আছে। আমরা আগের ক্লাসগুলোতে আমরা এটা আলোচনা করে দিয়েছি। ঠিক আছে। আইন অমান্য আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এটা 1930 সালে। ঠিক আছে। আর এর পরেরটা, দীপালি সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে ঢাকায়। ঠিক আছে, এটা ঢাকায় হবে। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজকে গঠন করেছিলেন? এটা হবে জ্যোতিরাও ফুলে। বর্গীর জয় জফলা ওকা তয়শ্রী রয়াকা ও জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলেও কোনো জায়গায় থাকে। ঠিক আছে। এর পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন 1920? এটা হবে সতীশচন্দ্র বসু। ঠিক আছে। পরের প্রশ্ন, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন 1906 সালে? এটা হবে পুলিন বিহারী দাস। তাহলে দুটো প্রশ্ন আলাদা, একটা আমাদের বাংলা, একটা হচ্ছিল ঢাকায়। ঠিক আছে। পরের প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স 1921 সালে কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে হেমচন্দ্র ঘোষ। ঠিক আছে। আর একটা প্রশ্ন, মাহাদ চর্চা বা মহৎ সত্যাগ্রহ পরিচালনা কে করেছিলেন? এটা হবে বি.আর. আম্বেদকর। ঠিক আছে। এর পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্র যে সংগঠনের মুখপাত্র ছিলেন সেটা কি হবে? উত্তর হবে সত্যশোধক সমাজ। পরের প্রশ্ন, ঝাঁসির রানী বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? এটা হবে লক্ষ্মী স্বামীনাথন বা সাইগল। আর পরের প্রশ্ন, বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ঠিক আছে। আমরা এই অধ্যায় থেকে যে বড় প্রশ্নের বিষয় নিয়ে আলোচনা, যে আমরা প্রত্যেকটা বিষয়কে যে বুঝিয়েছিলাম, আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর সেগুলো দেখলে তোমরা এই অধ্যায়ে কী কী পড়তে হবে সেটা তোমাদের একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে। আর এরপরে তোমরা
এই যে ছোট প্রশ্ন যেগুলো আমরা করাচ্ছি এগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করবে টেস্ট এবং মাধ্যমিকের জন্য। এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের প্রশ্ন, বর্ণ ব্যবস্থাকে প্রাচীন বৃক্ষের সঙ্গে কে তুলনা করেছেন? উত্তর হবে গান্ধীজি। পরের প্রশ্ন, মহিলা রাষ্ট্রীয় সংঘ 1928 কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে লতিকা ঘোষ। ল তয় হ্রস্বই কয়াক, এখানে একটু জড়িয়ে গেছে, এর জন্য তোমরা আমাদের ক্ষমা করে দিও। পরের প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনকালে বাংলায় যে স্টিমার ধর্মঘট হয়েছিল তাদেরকে নেতৃত্ব দিয়েছিল? এটা হবে নলি সেনগুপ্তা। দন্তনায়কা লয় হ্রস্বই, নলি সেনগুপ্তা। ঠিক আছে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।